প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছে আমি আপনাদের সামনে। তো আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা এসএসসি, ইন্টার এবং গ্রাজুয়েশন পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন। আবেদন কিভাবে করবেন, পদের নাম, শূন্যপদ সংখ্যা, বেতন স্কেল, আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে দিয়ে যাবো আজকের ভিডিওতে। ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, যেমন কোম্পানি থেকে শুরু করে এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে ভিডিওর মাধ্যমে আপনার হাতে মোবাইল ফোনে জানতে চান, তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন একদম শুরুতে দেখবেন বেসরকারি চাকরি সংক্রান্ত ইডু এই চ্যানেলটি লিঙ্ক দেওয়া রয়েছে। তো সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা এই চ্যানেলে আসতে পারবেন। আর এই চ্যানেলে আসলেই আপনারা দেখতে পাবেন যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি এবং আবেদনের প্রসেসিং দেখিয়ে দিয়ে থাকি। এই কারণে এই চ্যানেলটিতে ঘুরে আসার অনুরোধ রইল। আর এখনও যে নিয়োগগুলোর বিপরীতে আবেদন করার সুযোগ রয়েছে অবশ্যই দেখে শুনে আবেদন করে ফেলবেন। তো বন্ধুরা, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর এই নিয়োগটি 14 ফেব্রুয়ারি 2024 পাশিত হয়। তো শুরুতে দেখতে পাচ্ছেন ক্রমিক একই উল্লিখিত পদের নাম সহকারী পরিচালক ট্রাফিক, নবম গ্রেডে 53,060 টাকা পর্যন্ত বেতন হবে। একটি শূন্য পদের বিপরীতে আপনারা যাদের স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী সমমান সহ শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি আছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। এবং দ্বিতীয় ক্রমিকে উল্লিখিত পদের নাম সহকারী পরিচালক প্রশাসন, নবম গ্রেডে একটি শূন্য পদের বিপরীতে স্নাতকোত্তর যদি থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং তৃতীয় ক্রমিকে উল্লিখিত পদের নাম সহকারী প্রকৌশলী সিভিল, একটি শূন্য পদের বিপরীতে যাদের পুরকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। এবং চতুর্থ ক্রমিকে উল্লিখিত পদের নাম জনসংযোগ কর্মকর্তা, একটি শূন্য পদের বিপরীতে দশম গ্রেডে আপনাদের বেতন হবে। ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক যাদের রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। এরপর দেখতে পাচ্ছেন পঞ্চম ক্রমিকে উল্লিখিত পদের নাম উপসহকারী প্রকৌশলী সিভিল, একটি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। সরকার স্বীকৃত বোর্ড হইতে এসএসসি পাস ও সরকার স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হইতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। এরপর ষষ্ঠ ক্রমিকে উল্লিখিত পদের নাম প্রশাসনিক কর্মকর্তা, একটি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন গ্রাজুয়েশন পাশে। এবং ব্যক্তিগত কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর রয়েছে 27,300 টাকা বেতনে 12তম গ্রেডে, একটি শূন্য পদের বিপরীতে আপনারা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বা স্নাতক পাস যদি থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং ট্রাফিক পরিদর্শক রয়েছে 27,300 টাকা বেতনে 12তম গ্রেডে, 9টি শূন্য পদের বিপরীতে আপনাদের যাদের গ্রাজুয়েশন রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। এছাড়াও নবম গ্রেডে নবম ক্রমিকে উল্লিখিত পদের নাম অডিটর, একটি শূন্য পদের বিপরীতে আপনারা যাদের গ্রাজুয়েশন পাস রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। এবং দশম ক্রমিকে উল্লিখিত পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, 26,590 টাকা বেতন হবে। 60টি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন গ্রাজুয়েশন পাশে। এরপরে দেখতে পাচ্ছেন যে ওয়্যার হাউস ইয়ার্ড সুপারিনটেন্ডেন্ট, 26,590 টাকা বেতন হবে। 47টি শূন্য পদের বিপরীতে গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন। কেশিয়ার রয়েছে 12তম ক্রমিকে উল্লিখিত পদের নাম 24,680 টাকা বেতন হবে। 3টি শূন্য পদের বিপরীতে আপনারা যাদের গ্রাজুয়েশন রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। এবং 13তম গ্রেডে উল্লিখিত পদের নাম অফিসক, একটি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এরপরে রয়েছে আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আপনাদের আবেদন করতে হবে। সেই শর্তগুলো আপনারা এখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। তো এখন অনলাইনে আবেদন কবে থেকে শুরু হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন bsbk.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনাদেরকে আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদন শুরু হচ্ছে 20/2/2024 অর্থাৎ আগামীকালকে থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন শেষ হবে 10/3/2024 বিকেল 5টা পর্যন্ত। তো উক্ত সময়সীমার মধ্যে যারা বাংলাদেশ স্থল কর্তৃপক্ষর আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করতে ইচ্ছা রাখেন অবশ্যই আবেদন করে ফেলবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।